একটা পেনাল্টি, একটা গোল আর একটা চ্যাপ্টার যা চিরতরে বন্ধ হয়ে গেল। 2026 সালের বিশ্বকাপ রাউন্ড অফ 16 ব্রাজিল হেরে গেল নরওয়ের কাছে 2-1 গোল ব্যবধানে। আর সেই ম্যাচের শেষ মুহূর্তে নেইমার জুনিয়র নিশ্চিত করে দিলেন এটাই তার জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ। কিন্তু এই গল্প বোঝার আগে জানা দরকার সেই দেশটাকে, যার নাম ব্রাজিল। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ এটি, আয়তনে পৃথিবীর 5ম বৃহত্তম। এই দেশের বুকেই আছে পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজন, যাকে বলা হয় পৃথিবীর ফুসফুস। 1500 সালে পর্তুগিজ নাবিকরা এই ভূখণ্ডে পা রাখে। এরপর প্রায় 300 বছর ব্রাজিল ছিল পর্তুগালের উপনিবেশ। আর এই সময় লক্ষ লক্ষ আফ্রিকান মানুষকে জোরপূর্বক দাস হিসেবে এখানে আনা হয়। 1822 সালে ব্রাজিল স্বাধীনতা লাভ করে, আর সেই আদিবাসী, ইউরোপীয় ও আফ্রিকান সংস্কৃতির মিশ্রণ থেকেই জন্ম নেয় আজকের বর্ণময় ব্রাজিল, সাম্বা, কার্নিভাল আর উৎসবের দেশ। এই রঙিন আবেগপ্রবণ জাতিসত্তার মধ্যে একদিন শিকড় গাড়ে একটা খেলা, ফুটবল। ব্রাজিল, যে দেশের রাস্তায় রাস্তায় ফুটবল শুধু খেলা নয়, একটা ধর্মের মতো। 5 বার বিশ্বকাপ জেতা এই জাতি ফুটবলকে দিয়েছে যোগবর্ণিত সুন্দর খেলার দর্শন। পেলে থেকে গারিনচা, জিকো থেকে রোমারিও, রোনালদো থেকে রোনালদিনহো, প্রতিটি প্রজন্ম জন্ম দিয়েছে নতুন এক জাদুকরের। আর তারপর এলো নেইমার, যাকে বলা হয়েছিল পেলের পর ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিভা। 2010 সালের আগস্ট যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক প্রীতি ম্যাচে ঠিক এই ম্যাটলাইফ স্টেডিয়ামেই নেইমার প্রথমবার ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামেন এবং নিজের প্রথম আন্তর্জাতিক গোলটিও করেন। সেদিন কেউ ভাবেনি 16 বছর পর এই একই মাঠেই লেখা হবে তার শেষ অধ্যায়। সান্তোস থেকে বার্সেলোনা, পিএসজি থেকে আবার সান্তোসে ফেরা, নেইমারের কেরিয়ার ছিল প্রতিভা আর প্রত্যাশার এক বিশাল ভার। ক্লাব ফুটবলে যা কিছু জেতার প্রায় সবই জিতেছেন নেইমার, কিন্তু বিশ্বকাপ সেই একটাই স্বপ্ন যা বারবার তার হাত ফসকে গেছে। 2014 সালে জার্মানির কাছে 7-1 গোলে ইতিহাসের অন্যতম লজ্জাজনক হার দেখল ব্রাজিল। 2018 এবং 2022 বিশ্বকাপেও একই গল্প, চোট, ব্যথা আর শেষ পর্যন্ত অধরা থেকে যাওয়া শিরোপা। আর 2026 সালে ডান পায়ের হ্যামস্ট্রিং চোটের কারণে পুরো টুর্নামেন্টের 5 ম্যাচের মধ্যে মাত্র 2টিতে মাঠে নামতে পেরেছিলেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র 15 মিনিট আর নরওয়ের বিপক্ষে বদলি হিসেবে। প্রতিভা যতটা ছিল, ভাগ্য যেন ঠিক ততটাই তার বিপক্ষে দাঁড়িয়েছিল। 2026 সালের 5 জুলাই ম্যাটলাইফ স্টেডিয়াম আবারও সাক্ষী হলো নেইমার গাথার। আর্লিং হালান্ডের জোড়া গোলে নরওয়ে এগিয়ে যায় 2 গোলে। ম্যাচ তখন প্রায় শেষ। 67 মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার, আর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের 10 মিনিটে একটি পেনাল্টি থেকে গোল করেন তিনি। সান্ত্বনাসূচক এক গোল যা ব্রাজিলকে বাঁচাতে পারেনি, কিন্তু সেই গোলেই তিনি ইতিহাসে নাম লেখান। পেলের পর দ্বিতীয় ব্রাজিলিয়ান পুরুষ ফুটবলার হিসেবে 4টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন। ম্যাচ শেষে মাঠেই হাঁটু গেড়ে বসে পড়েন নেইমার, কান্নায় ভেঙে পড়েন। সতীর্থরা তাকে জড়িয়ে ধরেন। পরে গ্লোবো টিভিতে তিনি বলেন তিনি চেষ্টা করেছিলেন, আর যেখানে শুরু হয়েছিল সেখানেই সব শেষ হলো। ব্রাজিলের হয়ে 130 ম্যাচ, দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র বিদায় নিলেন এমন এক উত্তরাধিকার রেখে যা সংখ্যা হিসেবে অবিস্মরণীয়। কিন্তু একটা আক্ষেপ থেকেই গেল, যে বিশ্বকাপের স্বপ্ন নিয়ে তার যাত্রা শুরু হয়েছিল সেই স্বপ্ন শেষ পর্যন্ত অধরাই থেকে গেল। এখন ব্রাজিলের সামনে এক নতুন যুগ, নতুন প্রজন্ম, নতুন তারকা, নতুন স্বপ্ন। কিন্তু ফুটবল ইতিহাস মনে রাখবে, নেইমার ছিলেন সেই প্রজন্মের প্রতিনিধি যিনি প্রতিভায় ছিলেন অতুলনীয়, শুধু ভাগ্য তার পাশে দাঁড়ায়নি। সব মহানায়কের গল্পে একটা শেষ থাকে। নেইমারের গল্পের শেষটা ছিল কান্নাভেজা কিন্তু গর্বের, কারণ তিনি প্রমাণ করেছেন ইতিহাস সবসময় ট্রফি দিয়ে লেখা হয় না, কখনো কখনো তা লেখা হয় হৃদয় দিয়ে, লড়াই দিয়ে, আর একজন ফুটবলারের অবিরাম চেষ্টা দিয়ে।